নমস্কার বন্ধুরা, তিয়াশার রেসিপিতে সকলকে স্বাগত জানাই। সামনেই আসছে ক্রিসমাস, আর এই ক্রিসমাসে কেক না হলে চলেই না। আর এই ক্রিসমাস উপলক্ষে আমি আপনাদের একটা এগলেস কেক বানিয়ে দেখাবো। আজকে আমি এত সহজভাবে কেকটা বানিয়ে দেখাবো যে যারা একদমই কেক বানাতে জানেন না তারাও এই কেকটা বানিয়ে নিতে পারবেন। আর এই কেকটা তো খেতে অসম্ভব সুন্দর হয়, বানানো তো খুবই সহজ। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আসুন তাহলে দেখে নেওয়া যাক এই এগলেস কেকের রেসিপিটা। প্লেন কেক বানানোর জন্য একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এই কাপের হাফ কাপ লিকুইড দুধ। হাফ কাপ লিকুইড দুধের সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। আমি এখানে এই কাপটা দিয়ে মাপ করে নিচ্ছি। আপনাদের বাড়িতে থাকা যে কোনো বাটি বা কাপের সাহায্যে মাপ করে নেবেন। ওই কাপেরই মাপের 1/3 কাপ দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার ওর সঙ্গে 3/4 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। আর গুঁড়ো চিনিটা আমি একটু চেলে নিচ্ছি। আমি গোটা চিনি নিয়ে মিক্সিং জারে বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে কিনেও ব্যবহার করতে পারেন। এখন আমি দুধ, দই, চিনি ও তেলটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। গুঁড়ো চিনিটা সব সময় আপনারা কেকে ব্যবহার করার আগে একটু চেলে নেবেন। দেখুন বন্ধুরা, দুধ, চিনি, তেল ও দইটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে লিকুইড দুধ অল্প পরিমাণে নিয়ে নিয়েছি। এবার এই লিকুইড দুধের মধ্যে 1 চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আর যে পরিমাণ বেকিং পাউডার নিয়েছি তার হাফ বেকিং সোডা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে খুব ভালোভাবে দুধের সঙ্গে মিক্স করে নিচ্ছি। দেখবেন এইভাবে মিক্স করতে করতে একেবারে ক্রিমের মতো তৈরি হয়ে যাবে। এইভাবে ফেটাতে ফেটাতে দেখুন ক্রিমের মতো হয়ে যাচ্ছে। ঠিক এইরকম ক্রিমের মতো তৈরি হবে। অনেক সময় কেক বানানোর সময় কেকটা ফুলতে চায় না। এইভাবে যদি দুধের সঙ্গে বেকিং পাউডার বা বেকিং সোডাটা মিশিয়ে নেওয়া যায় তাহলে বোঝা যায় বেকিং পাউডার বা সোডাটা অ্যাক্টিভ আছে নাকি, আর ভালোভাবে মিশেও যায়। এখন আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার এদিকে দুধ, দই ও তেলের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবার ভ্যানিলা এসেন্সটা দিয়ে এই লিকুইড দুধের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এই লিকুইডের মধ্যে ওই কাপেরই 1.5 কাপ মতো ময়দা দিয়ে দিচ্ছি। আর ময়দাটা সব সময় চেলে ব্যবহার করবেন। অল্প অল্প করে ময়দাটাকে চেলে নেব আর এই লিকুইডের সঙ্গে মিশিয়ে নেব, কারণ একবারে মেশালে দলা পাকিয়ে যেতে পারে। তাই আমি ময়দাটাকে বারে বারে দিয়ে মিশিয়ে নেব। এবার এই ছাকনার মধ্যে অল্প যে একটু ময়দা রয়েছে তার সঙ্গে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এইভাবে কেকে যদি একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দেন তাহলে কেকটা খুবই সফট হয় আর খুব স্মুথ হয় ব্যাটারটাও। তারপর আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কেকের ব্যাটারটা মনে হচ্ছে একটু মোটা হয়ে গেছে, তাই আমি এখানে অল্প আরও একটু দুধ যোগ করে দিচ্ছি। তবে এই কেকের ব্যাটারটা আমি দুধ দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে জল দিয়েও মেখে নিতে পারেন, তবে দুধ দিয়ে মাখলে কেকটা খেতে খুব ভালো হয়। আমি এবার কেকের মধ্যে কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করব। দেখুন নিয়ে নিয়েছি আমন্ড, কাজু আর কিশমিশ। আমন্ডটাকে একটু কুচিয়ে নিচ্ছি। এইভাবে আমন্ডটাকে একটু পিস করে নিচ্ছি। দেখুন ড্রাই ফ্রুটসগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার এই ড্রাই ফ্রুটসের মধ্যে সামান্য পরিমাণে একটু লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে মিক্স করে নিচ্ছি। আর কিছু গুঁড়ো ময়দা এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইভাবে যদি ড্রাই ফ্রুটসগুলোকে গুঁড়ো ময়দাতে গড়িয়ে নিয়ে তারপরে কেকে দেন তাহলে কেকের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো ভিতরে ঢুকে যাবে না। ড্রাই ফ্রুটসগুলো কেকের মধ্যে যেভাবে রাখতে চান ঠিক সেভাবেই রাখতে পারবেন। দেখুন আরও সামান্য পরিমাণে দুধ দিয়ে আমি ব্যাটারটাকে এরকম করে মেখে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এরকম হবে। এবার আমি
যে বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়ে ক্রিমের মতো বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। তারপর এভাবে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। দেখবেন বেকিং পাউডার ও বেকিং সোডার ফোমটা যেন নষ্ট না হয়ে যায়। এবার যে ড্রাই ফ্রুটসগুলো রেডি করেছিলাম তার মধ্যে থেকে অর্ধেকটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি কেকের উপরে দিয়ে দেব। আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কেকের ব্যাটার আমার রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর ফিতের মতো হয়ে পড়ছে। কেকের ব্যাটারটা যখন দেখবেন এরকম ফিতের মতো অনর্গল পড়বে সেই সময় জানবেন যে ব্যাটারটা রেডি হয়েছে বা ব্যাটারটা ঠিকঠাক তৈরি হয়েছে। এবার এটাকে এক সাইডে রেখে এখানে আমি একটা কেক টিন নিয়েছি। এবার এই কেক টিনের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল কিংবা ঘি যে কোনো একটা ব্রাশ করবেন। তারপর এই তেলটাকে কেক টিনের মধ্যে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। সমস্ত গায়ে এইরকম তেলটাকে লাগিয়ে নিতে হবে। আমি এখানে একটা খাতার পাতা নিয়েছি, দিয়ে এখানে দিয়ে দিচ্ছি। তবে আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে সেটা নিয়ে নেবেন। পেপারটা দেওয়ার পর আবারও একটু তেল দিয়ে এইভাবে ব্রাশ করে নিচ্ছি। দেখুন এই সাইডগুলোতেও আমি এইভাবে একটু দিয়ে দিচ্ছি। এগুলোতেও একটু তেল দিয়ে দিচ্ছি। তাহলে এইভাবে যদি তেল দেওয়া হয় কেকটা খুব তাড়াতাড়ি ডিমোল্ড হয়ে যাবে। বন্ধুরা, আমার কেক মোল্ডটা রেডি হয়ে গেছে। এবার আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। অর্ধেক ব্যাটারটা এর মধ্যে দেবেন আর বাকিটা আমি অন্য একটা পাত্রে বানিয়ে নেব। এইভাবে একটু ট্যাপ করে দেবেন। এবার বাকি যে ড্রাই ফ্রুটসগুলো সেগুলো আমি উপরে এইভাবে বসিয়ে দিচ্ছি। দেখুন কেক টিনটা আমি রেডি করে নিয়েছি। এদিকে দেখুন একটা কড়াই আমি বেশ খানিকটা নুন দিয়ে আগে থেকে 10 মিনিট হাই হিটে গরম করে রেখেছি। এবার এর মধ্যে কেক মোল্ডটাকে সাবধানে বসিয়ে দিচ্ছি। আমি স্ট্যান্ড ছাড়াই বসিয়ে দিলাম, তবে আপনারা চাইলে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে কেক মোল্ডটা বসিয়ে দিতে পারেন। এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে 40 থেকে 45 মিনিট বেক করে নেব। কড়াইয়ের ঢাকনাতে যে ছিদ্রটা আছে তাতে একটা লবঙ্গ এইভাবে দিয়ে দিচ্ছি, এতে করে হাওয়াটা পাস হয়ে যাবে না। দেখুন 40 মিনিট পর আমি ফিরে এসেছি। টুথপিকের সাহায্যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন টুথপিকটা পরিষ্কার বেরিয়েছে, তার মানে কেকটা হয়ে। এবার কেকটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন কেকটাকে নামিয়ে নিয়েছি। এবার আমি এইভাবে একটু ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেবো। এর ফলে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে। তারপর কেকটাকে মোল্ড আউট করে নেব। দেখুন বেশ খানিকক্ষণ কেকগুলো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আরও একটা পাত্রে দেখুন যেটা বানিয়েছিলাম সেটাই কেকটা। এবার একটা নাইফের সাহায্যে এইভাবে চারি সাইডটা এইভাবে আলগা করে নিচ্ছি। ময়দার সঙ্গে ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে নেওয়ার কারণে দেখুন ভিতরে চলে যায়নি। এবার আমি এটাকে একটু মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন কেকটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। এবার এই যে কাগজগুলো দিয়েছিলাম সেগুলো এইভাবে তুলে নিচ্ছি। পুরোপুরি ঠান্ডা না হওয়া পর্যন্ত কেকটাকে মোল্ড আউট করতে যাবেন না, গরম থাকলে কেকটা ভেঙে যাবে। দেখুন বন্ধুরা, কেকটা কতটা নরম আর তুলতুলে হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে। দেখুন দেখুন কতটা সফট হয়েছে। দেখুন বাকি ব্যাটারটা দিয়ে যে কেকটা বানিয়েছিলাম সেটা এই কেকটা। এটাও দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর কতটা দেখুন সফট। আর এটাতে আমি বাটার পেপার ব্যবহার করিনি। কেক মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে ময়দা ছড়িয়ে তারপর ব্যাটারটা দিয়েছিলাম। এখন আমি কেকটা একটু আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরটাও দেখুন কতটা জালিদার হয়েছে আর কত স্পঞ্জি দেখুন। তো বন্ধুরা, আমার এই আজকের কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই।
আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।